নমস্কার বন্ধুরা, সমাজের সবাই আজকে সবাই ভালো আছেন। চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে 42 দিন হয়ে গেল বাচ্চার বয়স। মুরগি যেগুলো সেগুলো প্রায় 350, আর মোরগ যেগুলো সেগুলো 450 কাছাকাছি, 460 এরকম। তো 1100 প্রায় 70-75 পিস আছে। 25টা মতো মরেছিল বাচ্চা। মাঝে বেশ কয়েকদিন আমি ভিডিও বানাইনি, যেহেতু কোনো সেরকম কিছু দেওয়ার মতো আপডেট ছিল না। তো আমি এবারে কৃমির ওষুধে বদলে যেটা ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে যে নিম পাতা এর জলে সিদ্ধ করে সেই রসটা আমি খাইয়েছিলাম 30 দিনে। আর এখন চলছে মাঝে একদিন করে গ্যাপ দিয়ে ভিটামিন আর এই যে ক্যালসিয়াম একসাথে, অস্টোভেট আর রিগোভেটটা, এই সাদা যে ড্রিঙ্কারগুলো দেখছেন সেগুলোতে ভিটামিন ক্যালসিয়ামটা দেওয়া আছে। দেখুন জলটা এখন শেষ করেনি, যেহেতু এখন গরমটা কম আর ম্যানুয়াল ড্রিঙ্কারও জল আছে, তাই জলটা একটু কমই খাচ্ছে, সারাদিনে শেষ হয়ে যায়। মোট 8টা ম্যানুয়াল ড্রিঙ্কার এগুলো সাদাগুলো দেওয়া আছে ভিটামিন এবং ক্যালসিয়াম। তো এখন খাবার লাগছে প্রতিদিন 1 বস্তা করে, দিনে 1 বস্তা খাবার লাগছে। তো দেখুন বাচ্চার স্বাস্থ্য মোটামুটি ঠিকই আছে, কোনো সমস্যা নেই, গ্রোথও ঠিক আছে। দেখুন তো জুম করে দেখায়, এগুলো মোরগ, বেশিরভাগটাই মোরগ হয়, মুরগির পরিমাণটা কম হয়। তো আস্তে আস্তে জায়গাটা ঘিরে যাচ্ছে, যেহেতু বড় হচ্ছে। তো ভাবছি এখন রেটটা ভালো আছে, 220-30 অ্যাভারেজ। শুধু মোরগের রেট আছে প্রায় 200-250 মতো কাছাকাছি। তো কদিন আগে ঝড় বৃষ্টি হয়েছিল আমাদের মুর্শিদাবাদে, প্রচণ্ড ঝড়। সেই ঝড়ে একটু হালকা ঠান্ডা যে ইয়েটা সেটা লেগেছে, হালকা বৃষ্টি যে ছাঁট যেটা সেটা পেয়েছিল, কিন্তু তাও আমি পুরো পর্দা চারিদিকে তুলে দিয়েছিলাম, কিন্তু হালকা একটু পেয়েছিল, যার কারণে একটু ঠান্ডা মনে হচ্ছে লেগেছে কিছু কিছু, সব না। তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, ওতে কোনো সমস্যা হবে না। হালকা একটু, যেহেতু এখন ডবল ট্রিপল দেওয়া আছে 5টা, তাই উপর থেকে জল পড়ে না, এবং সাইডেও পর্দা আমি তুলে দিয়েছিলাম, তাই গায়ে জল ওদের পড়েনি, পায়নি জলটা ভালো করে, যার কারণে সেরকম কোনো সমস্যা হয়নি। হালকা আওয়াজ পাচ্ছি 2-1টা মুরগি, কিন্তু যে হারে ঝড় এবং বৃষ্টি হয়েছিল আমি তো ভেবেছিলাম যে হয়তো সমস্যা পড়ে যাব, উপরের চালাটা উড়ে যাবে, যেহেতু উপরে আমার ত্রিপল। কিন্তু যাই হোক, কোনো সমস্যা হয়নি, বাচ্চা এখন ঠিক আছে। দেখুন মুরগির সাইজ এমনিতে ছোট হয়, মুরগির সাইজটা ছোটোই আছে, 300-350 হবে, আর মোরগগুলো প্রায় 450। তো অ্যাভারেজ প্রায় 400 হয়ে যাবে, যেহেতু মোরগের সংখ্যা বেশি। 1170 পিস যদি হয়, তো ধরে নিন প্রায় 800 কাছাকাছি মোরগ, বাকিটা মুরগি। চেহারাও ঠিক আছে, সবই ঠিক আছে, গ্রোথও ভালো আছে। ভিটামিন ক্যালসিয়ামটা আমি একদিন করে গ্যাপ দিয়ে চালাচ্ছি, যাতে ওদের পায়খানার কোনো সমস্যা না হয়, যেহেতু হাই প্রোটিন খাবার, যেটা স্টার্টার ব্রয়লার, এবং গরমও আছে, হয়তো হজমের প্রবলেম হয়ে যেতে পারে, যার কারণে আমি একদিন গ্যাপ দিয়ে মাঝে ভিটামিন এবং ক্যালসিয়ামটা একসাথে পাঞ্চ করে খাওয়াচ্ছি। তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আমি ভাবছি কিছু মাল বিক্রি করে দেবো, যেহেতু রেট ভালো আছে, 220-30 অ্যাভারেজ রেট আছে, তাই কিছু মাল আমি বিক্রি করে দেবো, কিছুটা থাকবে আস্তে আস্তে। তবে এই মাসের মধ্যে আমি বিক্রি করবো, সব কিছু শেষ করে দেবো আষাঢ় মাস পড়ার আগেই, যাতে আমার আবার নতুন লটের জন্য ফার্ম আমি রেডি করে নিতে পারি। তো এই হচ্ছে আপডেট বন্ধুরা। আর একটু কাছ থেকে দেখাই, এখন মনে হচ্ছে ফার্ম আর আস্তে আস্তে আমার ভর্তি হয়ে যাচ্ছে। দেখুন
জায়গা একটু কম কম মনে হচ্ছে এখন, যেহেতু বড় হচ্ছে। তো সমস্যা হবে না, 2-4 দিনের মধ্যে কিছু মাল চলে যাবে, প্রায় 2 কুইন্টাল মাল আমি দিয়ে দেবো। বাকিটা আস্তে আস্তে বিক্রি করবো। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমার ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।